বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পেপার বাগানগুলো কাটতেছি, আবার নতুন করে করব। বাংলাদেশের শাহীর ধারক বাহক শাহীর জাত নিয়ে অনেকেরা কাজ করতেছেন। আমি সকল উদ্যোক্তারাই বা সকল চালাক মানুষেরা যেটা করে সেটা থেকে সবসময় আমি আলাদা ভিন্ন কিছু করি। আমরা পেপারগুলোকে শেষ মুহূর্তেও আমাদের পেপার গাছগুলোতে আপনারা পেপার দেখছেন কী অবস্থা। শাহীর বাগানটা আমরা কাটে আবার নতুন করে একটা জাত নিয়ে আমি কাজ করতেছি, সেটা যেন সবাই বলতে পারে না যে এটা শাহী। আমার সবসময় ভিন্নতা আছে, আমি ভিন্ন কিছু নিয়ে কাজ করি, সেটাকে ধরা ছোঁয়ার মধ্যে নাই কারণ যখন সবাই বস্তাতে আদা চাষ করছেন তখন নেটে করছি, সবাই যেভাবে করছেন তার থেকে আমি আলাদা কিছু করতে চাই। আধুনিক কৃষি ফার্মের সবসময় যে তথ্য, যে চাওয়া পাওয়া, যে কাজগুলো, সেটা হলো ভিন্নতায় মানুষকে দিতে পারে উন্নতর চাবিকাঠি। আমি এখানে একটা জাত অনেক কৃষকের কাছ থেকে জাতটাকে সিলেক্ট করছি। এটার বীজ মাটি ছাড়া ফেলছি এবং আমরা সবসময় ভালো কিছু করতে চাই, যেটা আমাদের স্বপ্ন, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই জমিটাতে আমরা বহুমুখী জাতের সাথে সংমিশ্রণ হয় শাহী জাতটা যখন উন্মুক্ত থাকে। আমরা এটা নেটিং করব, এটার মাটিগুলোকে আমরা ভালোভাবে এই সাইডে যদি প্রিয় দর্শক আসে, মাটিগুলোকে আমরা সফট করছি। সমস্ত গাছ 2 দিনের ভিতর আমরা এগুলোকে আউট করে দেব, দিয়ে আবার নতুন করে এটাকে গোটাটা নেটিং, কোনো পোকামাকড় যেন এখানে ঢুকতে পারে না, পাখির সংস্পর্শে বাতাসের সাহায্যে যেন পরাগণ ঘটে জাতটাকে অন্য জাতে কনভার্ট না করে, আমরা একটা ভালো জাত নিয়ে কাজ করব। এবং এই জাতটা বাংলাদেশের আর কারো কাছে থাকবে না বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। একই জমিতে 3 বছর ধরে পেঁপা আছে, তারপরেও আর নতুন জমি না থাকার কারণে এটাতেই আমরা বাড়তি পরিচর্যা করে বাড়তি ভিন্নভাবে আমরা একটা জাত নিয়ে কাজ করতেছি। সেটার প্রথম থেকে বীজটা কীভাবে ফেলাছি, বীজটা মাটি ছাড়া, এখানে আবার নেটিং পদ্ধতি ছাড়া। কারণ সবাই যখন এখন হাটে বাজারেও আপনি পেঁপা কিনতে যাবেন, রুবেলের করা জাতটা শাহী সবাই চিনেন, আর এই জাতটার থেকে আমি অন্য জাতে কনভার্ট হবো, এটাই আমার মূল লক্ষ্য। আপনারা যেন বলতে পারেন না যে এটা এই পেঁপে, বলতে বলতে 2-4 বছর চলে যায়। আদা নিয়ে যখন থাইল্যান্ডের কাজ করতেছি, সারা বাংলাদেশের আদাগুলাই হচ্ছে থাইল্যান্ডের। আমি যখন ভিয়েতনামি কই নিয়ে কাজ করতেছি, সারা বাংলাদেশের মাছগুলাই হয়ে গেছে ভিয়েতনামি। তাতে করে আমি যে মন খারাপ করছি তা নয়, আপনারা এটা নিয়ে কাজ করেন, আমি ভিন্নতা দিয়ে কাজ করব। আমার ভিন্ন কিছু ভালো লাগে। সবার হাট বাজারে যে ফলগুলা যায়, যে এগুলা যায়, সেটার থেকে আমি আলাদা চাষি হতে চাই। আমার সব সময় স্বপ্ন আমি আপনাদেরকে কিছু ভিন্ন তথ্য দিয়ে, ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে কিছু করে আপনাদের সামনে উপস্থিত হওয়ার পরিকল্পনা সবসময় করি। এটাই আমার মূল লক্ষ্য, এটাই মূল চাওয়া। সবার মতো করে আমি কোনো সময় পথ চলি নাই, সবার মতো করে কাউকে নকল করে আমি চলি নাই, আমাকে নকল করে সবাই চলে। মাছ বাড়িতে মাছ চাষ যখন সহজ পদ্ধতি না, অনেকেই ধারক বাহক আসছিলেন এখানে, তারা কিন্তু নাই। আমরা আছি, আমরা থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই, দেশের কৃষিকে সমৃদ্ধ করতে চাই, বিভিন্ন জাতগুলা কনভার্ট করে উন্নত জাতে রূপান্তরিত করতে চাই, কৃষি ফার্মটাকে আধুনিকরণ করতে চাই। এখানে আমরা সম্পূর্ণ একটা ভিন্নভাবে করব, সেটার ডকুমেন্টারি হিসাবে আজকের ভিডিওতে কিছু বলার নাই। আজকের ভিডিওটা আমরা একটা নতুন জাত নিয়ে কাজ করতেছি, ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, এবং এইভাবে আপনারা কোথাও এই চাষ দেখবেন না। পর্যায়ক্রমে প্রতিটা ভিডিওই দেবো। আজ থেকে আমরা জায়গাটা সংস্কার করতেছি। এই জাত আজ থেকে আর আমাদের কাছে থাকবে না। আমরা ভিন্ন জাত নিয়ে সামনের দিকে পথ চলার চেষ্টা করতেছি। আমরা এগুলাকে আবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, বিদেশিরা অল্প জায়গাতে কৃষি করে অনেক বিপ্লব ঘটাচ্ছে, কিন্তু বাংলাদেশে হাজার হাজার বিঘা কৃষি করতে হয় কেন? আমাদের অনেক ভুল ধারণা আছে, আমাদের অনেক পরিচালনায় ভুল আছে, আমরা তথ্য ভুল প্রকাশ করি। আমরা যে তথ্য মোতাবেক কাজ করি, সেই তথ্যগুলো বাংলাদেশের জন্য অ্যালাউ নয়। মোটিফাই না করলে আমরা কৃষিতে কখনোই বিপ্লব ঘটাবো না। আর আমি আধুনিক কৃষি ফার্মে সবসময় মোটিফাই নিয়ে ব্যস্ত থাকি। আমি অসুস্থ মানুষ, ইদানিং ফোনে কথা হচ্ছে না, আমার মাথার সমস্যা হয়েছে, অনেক কথা বলতে হয়। আপনারা ফোনটা দিয়ে বলেন লাভ হবি কত, বেচবো কোনটায়, এটা ওয়ার থেকে বেচা পর্যন্ত বলেন, সম্ভব হয় না। আমি ইদানিং কম কথা বলতে হচ্ছে, তারপরে ভিডিওগুলো দিচ্ছি। আপনারা সচেতন হন, সজাগ হন, নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে বেড়ান। প্রতিটা পরিশ্রম, প্রতিটা ভুলের মধ্যে একটা করে শিক্ষা না শিক্ষা পেয়েই থাকি আমরা। এই জন্য দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে কৃষিতে আনতে অনেক ইচ্ছা করি। অনেকেরাই কৃষিতে এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন, অনেকেরাই ভুল তথ্য দিয়ে ভুলভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনারা আসুন, নিজে আগে জানুন, বুঝুন, তারপরে কৃষি করুন, তাহলে আমরা অনেকে সাকসেসফুল হব। আজ এই পর্যন্ত, আবার কোনো এক সময় অন্য ভিডিওতে এই জমিটায় বারবার দেখাবো আমি এটাকে ভিন্নভাবে, ভিন্ন সিস্টেমে করব। তারই আজকের প্রথম একটা সূচনা, প্রথম একটা ভিডিও দিলাম। ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।